বিয়েবাড়ির মতন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে চান, তবে দেখতে থাকুন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। তো আগের দিনের মাছ ছিল, সেগুলো আমি রেখে দিয়েছি। আর এখানে আমি আলুগুলো চোখো চোখো করে কেটে নিয়েছি। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আতপ চাল ভিজিয়ে রেখেছি। আর কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কালকের মাছ। তো মাছগুলো আমি আগেও ভেজেছিলাম, তো একদিন পরে যেহেতু রান্না করছি আবার আমি ভেজে নিচ্ছি যাতে মাছের একটা গন্ধ না থাকে। আর এদিকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর নিয়ে নেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিব সর্ষে তেল। সর্ষে তেলটা কাঁচা নিতে হবে। সর্ষে তেল একটু কাঁচা নিয়ে আমি এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে আমি গুলিয়ে নেব। এই লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োর মধ্যে সর্ষে তেল দেওয়ার কারণ হচ্ছে কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। তো আমি ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। আর এই গুলোনো হয়ে গেলে এটা রেখে দেবো। আর তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো মতন নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর আমি আলুগুলো চৌকো চৌকো করে কেটে রাখা দিয়ে দেবো। পরে আলুগুলো আমি হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ওই মশলাটাও দিয়ে দেবো। তো দেখো আমি 4-5টা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। আর একটুখানি আদা নিয়েছি, এটা কিন্তু বেটে দেবো আমি। আর একটু কাঁচা জিরেও দিয়ে দিচ্ছি, এটা ভালো করে পেস্ট করে নেবো। তোমরা যদি পারো পাটায় পেস্ট করবে। আর মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গিয়েছিলো সেই জন্য আমি মশলা দিয়ে দিয়েছি। আর জিরে বাটা আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ভালো করে কষে নিতে হবে। তার আগে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে এখন কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটা একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে ভাজার একটা গন্ধ উঠে আসে আর তেল যাতে ছিটে আসে, সেরকমভাবেই এটা করতে হবে। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম কষা কষা করে তারপরে কিন্তু এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে রেখেছিলাম চালটা। আর চালটা দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। এমন সুস্বাদু গন্ধ কি বলবো, আর মনে হচ্ছে এখনই উঠিয়ে খেতে পারবো এরকম। পরে আমি এটা নাড়াচাড়া করে পরে এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। পরে জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পরে এটা আমি আশায় থাকবো এটা ফুটে আসলে, আর যাতে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এটা ঢেকে রাখার পরে তারপরে আমি একটা বাটিতে একটু গরম মশলা নিয়ে নেব। গরম মশলার গুঁড়ো একটু নিয়ে গুলিয়ে রেখে দেবো, যাতে তরকারিটা হয়ে এলে তারপরে আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা। তো দেখো এখানে আমি জল দিয়ে গরম মশলা গুলিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু দেখো তরকারি কিন্তু আমার আলুগুলো আগে থেকেই ভাজা ছিল, সেজন্যই কিন্তু আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। তো দেখো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু থকথকে হয়ে এসেছে। সেজন্য আমি ভাজা মাছগুলো এবং মাথা ছিল যেগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন তোমরা যদি চাও মাছগুলো একটু ভেঙে নেবে, আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। মাছগুলো না ভাঙলে কিন্তু হবে না। গোটা গোটা যদি মাছ তোমাদের বেশি থাকে গোটা গোটা রাখলেও ভালো লাগবে, অসুবিধা নেই। তবে এরকম ঝোলটা যাতে একদম বেশি না হয় এরকম রাখবে তোমরা। আর আমি কিন্তু এখন গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমি নামিয়ে দেবো। তোমরা দেখতেই পারছো আমার তরকারি কিন্তু একদম বেশি ঝোলাঝোলা হয়নি, মাখা মাখা হয়েছে। আর খেতে কিন্তু এরকম করে করলে কিন্তু দারুণ হয়, অসাধারণ হয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। তোমরা সবাই আমার পাশে থেকো আর এইভাবে ট্রাই করবে, খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।